হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম আমি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ নীল ষষ্ঠী, আবার আজকে বুড়োতনি একাদশী, তো দুটোই পড়েছে আজকে। তো আজকে খুব 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 শুভ দিন। আজকের দিনে যারা নীল ষষ্ঠী করে তারা তো জানোই, আর বুড়োতনি একাদশীতে যারা বুড়োতনি একাদশী পালন করে তাদের তো কোনো কথাই নেই। মানে তারা 10,000 বছরের পুণ্য একসঙ্গে কামিয়ে নেয়। আর এই মানে পুণ্যতিথিটা একদিনে পড়েছে, মানে দুটো একসাথে, নীল ষষ্ঠী আর বুড়োতনি একাদশী। নীল ষষ্ঠী তো জানো, নীল ষষ্ঠী কিসের জন্য করে? সন্তানের জন্য করে। আর এই দিনে মানে শিব পার্বতীর বিবাহ হয়েছিল অনেকে বলেন। আর বুড়োতনি একাদশীতে এটা একটা ব্রত কথা আছে। মানে দিনে ভগবান শ্রী বিষ্ণু বড় অবতার ধারণ করেছিলেন পৃথিবীকে রক্ষা করার জন্য। তো অনেক কিছু পৌরাণিক কাহিনী আছে। তো সবাই এই একাদশীটা মানে। আর আমি তো একাদশী এসব মানতে পারিনি, কারণ এটা 3 দিন ধরে মানতে হয়। মানে মানে এই দশমী, একাদশী, দ্বাদশ পর্যন্ত মানতে হয়। অতটা সম্ভব করতে পারিনি। আর যতটুকু পেরেছি, এই যে আমার ঠাকুর ঘর আলোকিত, আমি পুজো দিয়ে দিয়েছি। নীল ষষ্ঠী এখানে, নীল ষষ্ঠী মানে বলে না তো পূজা করেছি, নীল ষষ্ঠী মানে কি আমি জানি না, আমি পুজো করে দিয়েছি। আছে যেহেতু বাবা, আর এরপরে আমার মা লক্ষ্মী আর নারায়ণ আছে। আমার ঠাকুরের আসনে আমি পুজো দিয়ে দিচ্ছি, এই হলো কথা। বুঝলে তো, এতক্ষণে পুজো দিয়ে উঠলাম, মানে মানে অমৃত যোগ লেগেছে 5টা কত থেকে 9টা কত পর্যন্ত। তো তার মধ্যে পূজা শেষ করেছি। আর শাড়ি টাড়ি পরতে পারিনি, লাল বস্ত্র পরেই পুজো দিয়ে দিচ্ছি, যা গরম লাগছে। এই হলো ব্যাপার। আর খুব শান্তিভাবে পুজো দিয়েছি, ভালো লাগছে খুব। তো ভাবলাম এই আজকের পুজোটা একটু ক্যামেরাবন্দি করে নিই, তাই করে নিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম, খুব ভালো লাগলো। আর ব্যাস, চলো আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা কেমন আছো অবশ্যই বলো। আর তোমরা কি পালন করেছো? যেহেতু আমার বাড়িতে আছে মা লক্ষ্মী, না আমার নারায়ণ নেই, আমার আজকে আছে জগন্নাথ বাবা আছে, রাধা কৃষ্ণর মূর্তি আছে, ভেঙ্কটেশের মূর্তি আছে। তো সে উনিই নারায়ণ, উনিই সব। তো লক্ষ্মী দিই জন্য এইটা আমি মানে পূজা দিলাম আর কি, ব্রত তো পালন করিনি, পূজা দিলাম। আর বাবা আছে, মা আছে, তাই ষষ্ঠী পুজোর মতো পুজো করলাম যতটুকু পেরেছি। আর কথিত আছে এই একাদশী যদি কেউ পালনও না করতে পারে, মানে বুড়োতনি একাদশী যদি কেউ পালনও না করতে পারে, সারাটা দিন যদি শ্রী বিষ্ণুজির নাম স্মরণ মানে নাম জপও করতে পারে, আর বা ব্রতকথা, যে বুড়োতনি একাদশীর যে ব্রতকথা সেটাও যদি শ্রবণ করে, তারও কিন্তু অনেক পুণ্য লাভ করতে পারে। বুঝলে তো, অনেক পাপ ক্ষয় হয়। আমরা তো দিনে রাতে পাপ করছি, জেনে না জেনে কত কিছু করছি, তাই না? তো যদি আমরা ব্রতটা পালন নাও করতে পারি, আমরা তার এই ব্রতকথা শুনে, বুড়োথনি ব্রতকথা শুনে আমরা সেটা অনেক পুণ্য লাভ করতে পারি। আর নাম জপ তো আছেই, তারপরে ঠাকুরের স্মরণ আছে, পূজা আছে, কিছু তো ফল দেয়। আমি একাদশীটা করতে পারিনি, কিন্তু পূজা করেছি আজকের যতটুকু আমি চেষ্টা করি। আমি করিনি, আমাকে দিয়ে উনি করিয়েছেন, আমি করিনি। আমি চেষ্টা করেছি আর উনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। আমার ভালো লাগছে খুব। আর আজকের আমার ঠাকুরের আসনটা যেন আলোকিত হয়ে গেছে। এই যে আমার সাই, আমার বাবা, আর এই যে আমার বুদ্ধা, আলোয় ঝলমল আমার ঠাকুরের আসন, খুব ভালো লাগছে আমার। এখন একটু বই পাঠ করব, আর একটু বই পাঠ করব, তারপরে কাজ কমপ্লিট হবে। এই যে, আর ভালো লাগছে খুব 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 ভালো লাগছে আমি। তাই চল, ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই।